স্বামী পরমাত্মানন্দী মহারাজ অনেকে যারা দর্শকরা রয়েছেন তাদের মধ্যে থেকে অনেকে আমাকে মেসেজ করে বলছেন বিগ্রহের চরণ স্পর্শ করার অধিকার কারো থাকে না, ওটা ব্রাহ্মণদেরও হয়তো থাকে না যদি তারা পুরোহিত বা সেবায়েত না হন। আবার অন্যদিকে সেবায়েত যে অব্রাহ্মণও হতে পারে সেটা পুরীর দ্বৈতাপতিদের দেখলে বোঝা যায়। এক এবং দুই, আরেকটা কথা যেটা তৃণমূল সমর্থক বললেন এখানে যে আদিবাসী দলিত এদেরকে উচ্চ রাখা হয়েছে, ব্রাত্য রাখা হয়েছে, আমার প্রতিবেদনও তাদের বিশ্বাস অর্জন করতে পারেনি। সেক্ষেত্রে দাঁড়িয়ে আদিবাসী বনবাসী গিরিবাসীরাও রাম মন্দিরে আমন্ত্রিত হয়েছেন 22 তারিখ, এটা সত্য, এটা হয়েছে। এবং তার পাশাপাশি ইক্ষ্বানু বংশে জন্মেও রাজকুমার হয়েছেন বনবাসী। এ কারণে যারা শুধুমাত্র প্রান্তিক মানুষ নন, কিন্নর সম্প্রদায়ও শ্রীরামচন্দ্রের সঙ্গে যুক্ত হয়েছিলেন। এই গল্পগুলো তো আছে, তারপরেও কেন এই ন্যারেটিভ সেট করা? স্বামীজি, राम नाम को अंक होई सब साधन है सूना, अंक गए हाथ कछु नहीं, अंक रहे 10 गुना। তুলসীদাস জি বলছেন যে রাম নাম হচ্ছে একটা অঙ্ক, তারপরে আমরা যত সাধন করি যদি অঙ্কের পর তাকে বসাই তাহলে কিন্তু সেগুলো শূন্যগুলো সব মানে হবে। আর যদি শূন্যের পর শুধু শূন্যই বসাই তার কোনো মানে থাকে না। সব শূন্যের আগে যদি একটা অঙ্ক বসিয়ে দেওয়া যায় শূন্যগুলো 10 গুণ 10 গুণ হয়ে যায়। শুধু বাবা নয়, এখন থেকে বলছে দাদা, বাড়িতে আনুন শুধুই লাল বাবা। লাল বাবা রাইস, স্বাদ ও স্বাস্থ্য একসাথে পাবেন শুধুমাত্র লাল বাবাতে। ঠিক সেই রকম রাম হচ্ছে ভারতের রাষ্ট্র দেবতা, ভারতাত্মার প্রতীক, সনাতন ধর্মের প্রাণ পুরুষ। সেই রামের সঙ্গে অন্য কোনো তত্ত্বকে মিলিয়ে ফেলা এবং বারবার তাকে গুলিয়ে দেওয়া, রাম বিজেপির, রাম বহিরাগত, রাম বাঙালির নয়, রামের উৎসব বাঙালির জন্য নয়, এগুলো কিন্তু সব আরোপিত। রাম কোনো রাজনৈতিক দলের নয়, রাম আমাদের কৃষ্টি, আমাদের সংস্কৃতি, আমাদের চিৎ প্রকর্ষ, তার জাজ্জল্যমান মূর্তি। রাম বিগ্রহবান ধর্ম, বাল্মীকি বললেন যে রাম যে ধর্মের বিগ্রহবান মূর্তি হচ্ছে রাম। আর যদি প্রশ্ন ওঠে যে রামের মূর্তিকে পায়ে হাত দিয়ে স্পর্শ করে পূজা করা যাবে কি না, এটা কিন্তু তত্ত্বগত প্রশ্ন নয়, এটা হয়ে যাচ্ছে আচারগত প্রশ্ন। যে কোনো কিছুর একটা আচার আছে, পূজার্চনারও একটা আচার আছে। সেখানে অর্চা বিগ্রহ বলে একটা কথা আছে, যে অর্চা বিগ্রহ কেবল সেবায়েতরা, সব ব্রাহ্মণরাও নয়, সব উচ্চবর্ণও নয়, যে কোনো প্রতিষ্ঠিত মন্দিরে গেলে পাবলিককে সেই মন্দিরে ঢুকতে দেওয়া হয় না। যদি প্রশ্ন হয়, একটু আগে প্রশ্ন উঠেছিল যে তারাপীঠে গেলে আমরা তো তারামাকে স্পর্শ করি, তারামাকে আমরা স্পর্শ করি বটে, কিন্তু সেটা স্পর্শ করি সেটা হচ্ছে তারামায়ের উপরে যে ডেকটি পরানো আছে সেই ডেকটাকে স্পর্শ করি। কিন্তু মূল যে বিগ্রহ যা ডেকের ভিতরে রয়েছে তা কেবলমাত্র সেবায়েত সকালবেলা ব্রাহ্ম মুহূর্তে ডেকটা সরিয়ে তার পূজাভিষেক করে ওপর দিয়ে ডেকটা পরিয়ে দেওয়া হয়। তবে শিব বিগ্রহ সবাই স্পর্শ করে, বিশ্বনাথ, আমি এক এক করে সব বলবো। আরে বাবা, আমাকে বলতে না দিলে আমি তাহলে চুপ করে থাকবো, একাই বলে গেলে হবে নাকি? না, কেন ভুল বলবো? আমি ভুল বলবো? স্বামীজি বলুন। আরে আমাকে বলতে না দিয়ে বলছে ভুল বলছে। কোন শিব মন্দিরে যাবেন চলুন, আপনি স্পর্শ করে আরে আমি তো বলতে যাচ্ছি, এত অস্থিরতা কেন? আমরা ধর্মগুরুরা ধর্মের তত্ত্ব বলবো না? না, স্বামীজিকে আনইন্টারাপ্টেড টাইমার দেওয়া হোক 1 মিনিটের। দ্বাদশ জ্যোতির্লিঙ্গ আছে, প্রতিটি জ্যোতির্লিঙ্গকে স্পর্শ করে পূজা করা যায়, শাস্ত্রে তার বিধান আছে। 51 পীঠ আছে, পীঠস্থ দেবীকে স্পর্শ করা যায়, শাস্ত্রে তার বিধান আছে, তার বচন আছে। কালীঘাট মন্দিরে গেলে মাকে স্পর্শ করা যায়, কিন্তু সেখানে যে ব্রহ্মবস্তু আছে, আপনি চলুন সেই ব্রহ্মবস্তু স্পর্শ করে পুজো দিতে কেমন পারেন আপনি দেখবেন। সব কিছুর একটা নিয়ম আছে, সব কিছুর একটা ডেকোরাম আছে, সব শাস্ত্রসিদ্ধ। যা তা বলে এখানে গরম করে দিলেই হবে না, ধর্মকে উচ্ছন্নে পাঠাবার ব্যবস্থা করলে চলবে না। শুধু তাই না, একদম স্বামীজি আমি আপনাকে থামাতে বাধ্য হচ্ছি, যেহেতু সময়টা এত কম। আমি কালও এইটা নিয়েই আলোচনাটা করার ইচ্ছা আছে।